আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গাছে ছিল নবীজিকে ওগো মাছে ছিল নবীজি ও মাঠ হয়ে ছিল না গো চিল্ল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা চাচা হয়ে আবু জেহেল নবীজির কালেমা পড়ল না দুজাহানের বাদশাহ নবীজি আবু জেহেল বুঝলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবিয়ানা মুহাম্মদ মুসলমানদের রক্ত লয়ে খেলেছে কতই বেঈমান এখনো কেন ঘুমিয়ে আছো ওরে বিশ্বের মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাসান কান্দে বিস্ফানেতে হুসাইন কান্দে কারবালায় জয়নাল আবেদিন কান্দে ওগো এজিদেরি জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি
सबक पर फिर सदाकत का, अदालत का छुजाते का, लिया जाए काका तुझसे दुनिया की इमामत का। बलगल उला बिकमालिही कशबद्दुजा बिजमालिही हसनत जमीउ खसवालिही सल्लु अलैहि। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशबद्दुजा बिजमालिही हसनत जमीउ खसवालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়ার মাহফিলে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন। শুধু তাই নয়, এই মজলিস থেকে আজকের এই দোয়ার মাহফিল থেকে একটি শিক্ষণীয় বিষয়, সেটা হলো এই নিজের শালিকাদের জন্য সবরে সানি করা। লোকজনদেরকে ডেকে নিয়ে আসে, এই যে ইসলামের শরীয়তের পরিভাষায় বলে অন্নদান, বস্ত্রদান আর খাদ্যদান, এটার অনেক ব্যাপক সওয়াব। তার মধ্যে আজকের এটা হলো খাদ্যদান, মানুষকে আপ্যায়ন করা। এটা অন্যতম একটি সওয়াবের অংশ যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মেম্বার ভাইকে সুযোগ করে দিলেন এই খাদ্য মাধ্যম দিয়ে কিছু সওয়াবের সানি হাসিল করা। আর আমরা সমবেত হতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি মহান আল্লাহ স্রষ্টা পরম করুণাময় দয়ালু, তার দরবারে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দোয়ার মজলিস প্রায় আমার নিজের আলোচনায় প্রায় 40 বছর হয়ে চলল। আমার ইমামতির বয়সে প্রায় 38 বছর। কত বছর? 38 বছর। প্রায় 38 বছর ইমামতি করছি। এর মধ্যে শুধুমাত্র এই মৃত্যুবার্ষিকী অথবা খয়রাত, জিয়ারত, এইগুলোতে যেই একটি ধরন দেখতে পাই, সেটা হলো এই মানুষেরা পেরেশান হয় লোকদেরকে খাওয়ানোর জন্য। দূর দূরান্তের আত্মস্বজন চলে যাবে, আগে তো দেখেছি 5 দিন 7 দিনই বা 40 বড় বড় খয়রাত করতে, জিয়ারত করতে লোকজন বহু 1000 মানুষ, 2-5-10,000 মানুষের খাওয়া দেওয়া হতো। আমি নাটক যখন থাকতাম, তো লালপুরের অধীনস্থ আওয়ামী লীগের এক নেতা ছিল, উনি নাম হল ঝুলফু। এই ঝুলফুর স্ত্রী যখন মারা গেল, তখন আমি নাটোরের সাবেক ইমাম, সেই সময়কার ইমাম। তো ঝুলফুর যখন স্ত্রী মারা গেল, তখন দেখি উনি সারাদিন শুধু গরু জবাই করেছে, খাওয়াইছে, আর সন্ধ্যা পর্যন্ত রাত ধরে খালি চলছে একভাবে খাওয়া। কত লোক যে খেয়েছে আমি জানি না, আল্লাহ ভালো জানে। এত মানুষ খাওয়াইছে, খেয়েছে, গেছে। খাবারের জন্য পেরেশানি ছিল কেন? নিজের স্ত্রীর আত্মা রুহের মাগফিরাত কামনার জন্য, সওয়াব অর্জন করার জন্য। এইটা তার উদ্দেশ্য ছিল। এইখানে আমার হলো একটা প্রশ্ন, আমি সেখানে বলেছি, আজও বলছি, যে এই লোকগুলিকে খাবিয়ে লোকদেরকে যদি আমি পেটে উকুন মারার মতো করে খাবে, উকুন মারা বোঝেন তো, উকুন মারতে থেকে উঠাই যদি পেটে এরকম উৎপত্তি করে খাওয়াই, পেটে উপর উকুন মারা যায়। উকুন মারার মতো করে সব মানুষ খেয়েও যায়। আর যদি আমি আল্লাহর ফরজ তরফ করি, তাহলে এই খাবারটা হলো মুস্তাহাব, আর আল্লাহর বিধান মানা ফরজ। তো এতে কি খাবারের মূল্য বেশি হবে না আল্লাহর বিধানের মূল্য বেশি হবে? সবাই বলি আল্লাহর বিধানের মূল্য বেশি হবে। বিধান লঙ্ঘন করিয়ে হাজারো গরু যদি জবাই করে খাওয়ানো হয়, 10 পয়সা লাভ নেই। লাভ আছে? কোনো লাভ নেই। যেহেতু আল্লাহ তার নবীর বিরোধিতা করেছে সারা জীবন ধরে। অনেক মহিলা আছে সারা জীবন নামাজ কালাম পড়ে না। আমার কথা খেয়াল করবেন, আমারও মা বোনরা আছে, স্ত্রী পরিবার পরিজন আছে, মেয়ে আছে, অনেকেরই নাতিনতরা আছে। এরা মহিলাদের কথা বলছি, মা বোনদের কথা বলছি, মা বোনরা খেয়াল করুন যে অনেক সময় দেখা যায় মা বোনরা
নামাজ ওনারা আদায় করেন না। হুজুর দেখলে আবার কিন্তু পর্দায় ঘুমটাটা আগায় দেয়, এতটুকুন করে, আর বেশি কিছু না। আমার প্রশ্ন, হুজুর দেখলেই শুধু পর্দা করতে হবে নাকি বেগানা সমস্ত মানুষকে দেখলে পর্দা করতে হবে? সমস্ত মানুষের জন্যই পর্দা করা তার ফরজ। তো এখন আর একটা প্রশ্ন পাশে থেকে যায়, সেটা হলো এই, যে সকল মহিলারা জীবন্ত অবস্থায় পর্দা করলে না, মরার পরে ওই রকম পর্দা করার কোন দরকার আছে? মরার পর তো সে তো মৃত লাশ, ওর কি মূল্য আছে? কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। মরার পর তার কোনো দাম নেই। তাকে আমরা পুঁতে রাখি কেন, কবস্থ করি কেন? মুসলমানের বিধান তাই, মুসলমানদের ইসলামের বিধান তাই আমরা করি। কিন্তু সারা জীবন সে আল্লাহর একটি আইন লঙ্ঘন করলো, সে পর্দা করলো না। আর মরার পরে তারে আমরা কত রকম পর্দা করি, কত রকম কিছু করে আমরা তাকে খাটের উপর পুরুষ যাতে না দেখে, বেগানা পুরুষ দেখা যাবে না, আসবেন না আপনারা, অনেক সতর্কতার সাথে বলে করি। এটা ইসলামের বিধান তাই করি। কিন্তু আসলে তো ভাই মা বোনরা, ইসলামের বিধান ছিল এটা আপনি জিন্দা থাকাকালীন পর্দা করা ফরজ ছিল। কি বলেন আপনারা? জিন্দা থাকতে পর্দা করা ফরজ, জিন্দা থাকার সময় কোরআন পড়া ফরজ। মরার পরে হাজার বার যদি কোরআন শরীফ পড়ানো হয় কানের কাছে, মৃত লাশের কাছে, পড়া আর না করা সমান কথা। তাহলে বলেন সমান কথা। সেই জন্য আমরা এখন বর্তমান, আগে আমরা এরকম অনেক ছিল। আমি পাবনা থেকে, পাবনা তো আমার শহরের মধ্যেই বাড়ি, 12 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি, পৌরসভায়, পাবনা শহরে। আমি পাবনা থেকে এদিকে বিশ্ববিদ্যালয়, যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, ওই এলাকা থেকে শুরু করি আমি অরণকুলা হাট পর্যন্ত মাইকে কোরআন খতম করেছি। আগে এরকম যুগ ছিল না, মাইকে কোরআন পড়া ছিল। আমি সারা রাত ধরে এই মহিলারা চুলির উপরে আপনার কি কাছে ঢোকসা, বোঝেন তো? ঢোকসা বা ঢোকসা তো বলে আঞ্চলিক ভাষায়। এই ঢোকসার মধ্যে ঘষে দিয়ে আগুন জ্বালায় রাখতো আর দুধ রাখতো এক পাতিল। ওই দুধ খেয়েছে, রাত ধরে কোরআন তেলাওয়াত করেছি। এখন কি সেই কোরআন তেলাওয়াত আছে? তাহলে বোঝা গেল যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন এটা যখন হয়েছে, অনুরূপ ভাবে আল্লাহর কোরআনের কোনো একটা পরিবর্তন নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এগুলো আল্লাহর বিধান, আজীবন করতেই হবে। এটা বাধা দিলে, এটা না করলে মহাপাপী, মহাগুনাহগার হয়ে কবরে যেতে হবে। আর আল্লাহর কাছে আসামির কাঠ দ্বারা দাঁড়িয়ে এ জবাবদিহিতা করতেই হবে। করতে হবে না? করতে হবে। সেই জন্য আজকের এই দোয়ার মাহফিল থেকে যদি আমরা মনে করি, আমি শুনেছি যিনি মারা গিয়েছেন আমার মেম্বার সাহেবের শালিকা, তাই তো বোধ হয়, তো উনি খুব ভালো মানুষ ছিলেন। আমি তো জানাজাই করেছি, উনি খুব ভালো মানুষ ছিলেন। ওনার ব্যাপারে অনেকেই বলছে উনি খুব ভালো মানুষ ছিলেন। আচ্ছা, উনি ভালো মানুষ ছিলেন, আমরা স্বীকৃতি দিয়েছি। এই স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের কি প্রয়োজন না? আমাদের প্রয়োজন আছে কি নাই? আছে। তাহলে আমরা, এই লোকটা মারা গেল, দেখলাম যে খালি হাতে চলে গেল। শূন্য হাতে আইলা তুমি, শূন্য হাতে যাবে, অন্ধকার ঘরের মাঝে একা পড়ে রবে, সাপ বিছুতে কাটবে, তোমায় লাগবে বড় যন্ত্রণা, আর শব্দ করে কোনো লাভ পাবে না। কথা ঠিক না? কোনো লাভ নাই উহা শব্দ করিয়ে। একা আসছে, আমরা একাই যাব। এই শূন্য হাতে এসেছি, শূন্য হাতে আমি আপনি চলে যাব। চলে যখন যেতে হবে ভাই, এই দুনিয়া থেকে আমরা কেন আজকে অশ্লীল, বেহায়াপনা, সুদ, ঘুষ, দুর্নীতি, অর্থনীতি, পাপাচার, জমি আলঠেলা, খাদ্য ভেজাল দেয়া, মাল পাচার করা গুনাহের মধ্যে ডুবে রয়েছে? বলুন কার জন্য ডুবে রয়েছে এগুলো? নিজের জীবনের আমল যদি ভালো না হয়, নিজের জীবন যদি গঠন সুন্দর করে না করতে পারি, কোরআনের উপরে, হাদিসের উপরে, আল্লাহর আইনের উপরে, রাসূলের শরীয়তের উপরে, তাহলে জীবনটা হবা আর না হবা সমানই কথা বলেন। এই জন্য আজকের এই ভরা মজলিস থেকে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এই দুনিয়া খামাখায় পারা দেয়নি। খামাখায় পেরেছেন কি আল্লাহ? আল্লাহ নিজে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আমি রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে তৈরি করেছি খামাখায়, আমি আল্লাহ বানাই নেই, খামাখায় তৈরি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বানিয়েছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ দুনিয়াকে তোমাদের খামাখায় তৈরি করিনি, খামাখায় বানাইনি।
ওমা খলাকতুল জিন্না, আমি আল্লাহ জিন তৈরি করেছি, ওয়াল ইনসা মানুষ তৈরি করেছি, ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ দাস করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার যেমন হাসিল করে তোমরা আসবে এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। এটা জানার পরে যদি তোমরা না মানো আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন আযাব রেখে দিয়েছি। ওই আযাবের নাম হলো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কঠিন আযাব, শক্ত আযাব আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই আযাব থেকে যদি বাঁচতে চাও আমি আল্লাহ আমার বিধানের সাথে নবী পাঠা দিয়েছি, ওই নবী অনুগত করো, অনুসরণ করে চলো। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যদি বলা হয় কোরআনে কারীমকে কোরআন দেয় আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে গেলে আমার কি দরকার, কি প্রয়োজন, কি করতে হবে, কোরআন জানিয়ে দিচ্ছেন। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে দুনিয়ার মানুষেরা, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। এখন আপনাদের কাছে প্রশ্ন, নবীজিকে অনুসরণ করতে গেলে পরে নামাজ বাদ দিয়ে নামাজ দিয়ে, রোজা দিয়ে না রোজা বাদ দিয়ে, হজ দিয়ে না হজ বাদ দিয়ে, যাকাত দিয়ে না যাকাত বাদ দিয়ে, ইসলামের যত জিনিস রয়েছে যেমন এই হাত, চোখ, নাক, মুখ, দাঁত, কান আর মাথা মিলায় যেমন মানুষ, অনুরূপ ভাবে আল্লাহ নবীর সুন্নত, মাথার টুপি, মুখের দাড়ি, এই লম্বা জামা, নবীদের সুন্নত যতগুলো আছে প্রত্যেকটা জিনিস মিলাই হলো ইসলাম, নাকি? প্রত্যেকটা জিনিস মিলাই ইসলাম। ইসলাম যারা বাদ দিয়ে চলবে, কোরআন যারা বাদ দিয়ে চলবে, নবীর সুন্নতকে যারা জিন্দা করতে চাইবে না, শুধু মৃত নবীকে মনে করবে যে আমার নবী মিলাদে এসে দাঁড়া হয়েছে। অনেক পীরের দরবারে আমি গিয়েছি, আটরশি বলেন, চরমুনাই বলেন, আর সেই ফুরফুরা বলেন, আমি ঢাকা মানিকগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো পীরের দরবার নেই সেখানে যাই নাই। প্রায় প্রতিটা পীরের দরবারে গিয়েছি। অনেক আমি নাম বলতে চাই না, নাম বলে শত্রুতা পয়দা হয়, নাম বলতে চাই না। যখন মিলাদ শরীফ পড়া হয় তখন এক পাশে একটা চেয়ার রেখে দেওয়া হয়, খালি চেয়ার। আমি বলি চেয়ার কেন রাখলেন? তাই হুজুর আপনি জানেন না, এই চেয়ার রাখার উদ্দেশ্য চেয়ারের উপরে মিলাদ শরীফ যখন পড়বো আমরা তখন বিশ্ব নবী এসে হাজির হবে। কই নাউজুবিল্লাহ, নবীজি নাকি মদিনা থেকে এখানে এসে বসবে, এই জন্য উনি খালি চেয়ার রেখে দেন। নাউজুবিল্লাহ হিমান জান। আবার এসব পীরের দরবারে যে দেখেছি পিসা টান হয়ে শুয়ে আছে, দুই হাত দুই পা মিলাই এভাবে করে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? উনি এরকম করে শুয়ে আছে আর তার খাদেমরা চার পাঁচটা চার পাও হাত পাইকির হাত করতেছে। কি বা বুঝতেছেন তো? মনে হয় তার বউ এগুলো। নাউজুবিল্লাহ এমন করে টিপতেছে। আমি দেখলাম নামি দামি পীর। নাটোর এক মাহফিলে গেলাম, নাটোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান শহরের ভিতরে, যেখানে বলা হয় নিচু বাজার। নিচু বাজার নাম শুনছেন আপনারা? এই নিচু বাজার ঈদগাহ ময়দান, সেখানে গেলাম। এক পীর আসছে, নাম নাম বলবো না, নাম বলে আপনারা চিনবেন, সবাই চিনবেন এক বাক্যে। সেই পীর আর বড় বড় বক্তব্য দেয় দেখি, ইউটিউবে এসে দেখি, ফেসবুকে দেখি বড় বড় বক্তব্য দেয়। সেই পীর সাহেব এসে ইসলাম আন্দোলন করলো, ছাত্রদের সাথে সমন্বয়কারীদের সাথে সে বক্তব্য দিল, তার বক্তব্য ভাইরালও হয়েছে। আর উনার দেখে দুই পা দুই হাত চেপতেছে পাইকিরে হারে। নাউজুবিল্লাহ এরকম করে যদি মানুষদেরকে ঠকানো হয়, মানুষদেরকে ক্ষতি করা হয়, মানুষদেরকে এরকম করে যদি আমরা কষ্ট দিই, ইসলাম মানুষকে কষ্ট দেওয়ার কথা বলে নাই। ইসলাম বলেছে মানুষকে তোমরা ভালোবাসো, ভালোবাসার মাধ্যম দিয়ে মানুষকে দিনের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসো। আর যদি লোকদের সম্মুখে হাত পা টিপানো, মাথা টিপানো, যদি প্রকাশ্যে যদি চার পাঁচটা খাদেম, নতুন নতুন খাদেম দিতে পাই, লোকদের কাছে শরীয়ত খাটো হয়ে যায়, ইসলাম খাটো হয়ে যায়। ইসলাম থেকে লোকেরা দূরে সরে পরিবার বলবে এই লোকগুলো খারাপ, ইসলাম খারাপ, যার কারণে ইসলামের মধ্যে যা নাই তাই করতেছে। বোঝা গেল ইসলামে যদি এইগুলো থাকে তাহলে ইসলাম এটা ভালো কাজ করে নেই, আর যদি ইসলামে না থাকে এটা নিশ্চয় খারাপ কাজটা করতেছে। তাহলে ইসলামের ভিতরে যেটা নাই সেটা যদি আমি জোর করে করি, জোর করে যদি আমি বলি আমার হাত আপনার টিপে দেন, আপনার টিপে দেন, তাহলে এটা ভালো না খারাপ কাজ? সবাই বলি। এই খারাপ কাজ করার পরে যদি বক্তব্য দিই, বড় বড় বলি আওড়াই, ওই বলি কি আমার কাজে আসবে? কোনো কাজে আসবে না। সেই জন্য আমি আপনার কাছে বলি, এই দুনিয়াতে
আমলবিহীন যাবার চিন্তাধারা করবেন না, আমল নিয়ে যাবেন। এইখানে আসার আগে এই ভরা মসজিদ যখন আপনি আসছেন, এই মজলিসে আসার আগে আপনারা প্রস্তুতি নিয়েছেন যে অমুক বাড়িতে আজকে দোয়ার মাহফিল, মেম্বার সাহেবের ওখানে দোয়ার মাহফিল, মুকুল মেম্বার সাহেবের বাড়িতে দোয়ার মাহফিল। এই দোয়ার মাহফিলে আমি যাব, একটু ভালো কাপড় চোপড় পরি, কি মাথায় টুপি পরি, কিছু থাকলে লাগে, আতসরমা লাগাই। মুকুল মেম্বার সাহেবের বাড়িতে যখন যাব তখন একটা ভালো কাপড় পরি, ভালো পায়জামা বা ভালো একটা লুঙ্গি পরি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তার বাড়ি যাই। লোকজনের সামনে আমি যাব, আমার যদি নোংরা নোংরা চেহারা থাকে, হুস্কা ফুস্কা চুল থাকে, লোকেরা আমাকে নিন্দা করবে, খারাপ ভাববে, কি অতএব আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই। এই যে আপনি নিজেকে মত পোষণ করেছেন, নিয়ত করেছেন পরিষ্কার পরিচ্ছন্ন হব, ভালোভাবে যাব, সাজগোজ করে যাব, এই যে আপনি নিজে মনে মনে মন্তব্য করেছেন, প্রস্তুতি গ্রহণ করেছেন, এই প্রস্তুতি যেমন গ্রহণ করা আপনার জন্য ঠিক আছে, ইসলামের বিধানও এটা আছে। অনুরূপভাবে ইসলামের কোরআন হাদিস মেনে চলা, নামাজ কালামের মধ্যে দিয়ে নিজে প্রস্তুতি গ্রহণ করে কবরে যাবার নাম হলো মুসলমানের কাজ। ঠিক না বে ঠিক? সুতরাং আমি অনুরোধ করব, ভালো কাজ শুধু এখানে করলেই হবে না, ভালো কাজের সাথে সাথে আপনাকে অবশ্যই সমাজের বুকের ন্যায় অন্যায়গুলো দেখতে হবে। তাবলিগের মধ্যে আজকে দুইটা গ্রুপ হওয়ার কারণ কি? তাবলিগের মধ্যে দুইটা গ্রুপ হয়েছে এই কারণে, মনে রাখবেন, সাদা জুবাইরের মধ্যে আমি 2018 সালের ঘটনা, আমি বগুড়াতে মাহফিল করলাম, যখন আদমদিঘি থানা মাহফিল যখন করলাম, তখন আমি সেই আদমদিঘি থানার প্রধান বক্তা ছিলাম। সেখানে আমি বলেছিলাম, যখন এই দেশে দুইটা গ্রুপ হয়েছে তখন বুঝতে হবে এদের মধ্যে নিশ্চয়ই কোনো ভাগাযোগলির সমস্যা হয়েছে। পরে তাই দেখা গেল সাদ সাহেবের কাছে কোটি কোটি টাকা রয়েছে, তাই জুবাইর সাহেব সহ্য করতে পারি নাই। এই গোপন কথা তারা বলে না, কিন্তু এর কথা ও আর ওর কথা ও বড় বড় বক্তব্য থেকে 1 মিনিট 1.5 মিনিটের কথাগুলো নিয়ে কাটি কাটি নিয়ে এসে ওইগুলো প্রচার করতেছে আর মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেছে। কিন্তু ইসলাম তো এটা না ভাই। ইসলাম যদি কোনো মানুষ অন্যায় করে তাকে বোঝাই দিতে হবে, কি ইসলাম তো ওইটা। যদি কোনো মানুষ অন্যায় করে, গুনাহ করে, তাকে গুনাহ থেকে ফিরিয়ে আনতে হবে, গুনাহ থেকে ফিরিয়ে নিয়ে এসে বোঝাই দিতে হবে আর বলতে হবে, ভাই এই কাজগুলি করা যাবে না, কোরআনে নাই যা, হাদিসে নাই যা, এই কাজগুলি করলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামির কাঠগড়া দ্বারা হতে হবে, জাহান্নামে যাইতে হবে। আমাদের জাহান্নামের কোনো কাজ করা যাবে না। আমরা আলেম ওলামা, আল্লাহর নবীর আমরা ওয়ারিস সূত্র, আমরা আলেম আল ওলামা ও ওয়ারিসুল আম্বিয়া, রাসূলের অনুসরণকারী, আমরা নবী নায়েবে রাসূল, আমরা নায়েবে রাসূল হয়ে যদি অন্যায় করি, অবিচার করি, তাহলে আমাদের বিপদের শেষ থাকবে না। একে অপরকে শুধরাই দেবে আর একে অপরের ভুল ত্রুটিগুলো ধরাই দেবে। রাসূল বলেছেন, যে ব্যক্তি একজনই ভুল ধরে দেবে আয়না স্বরূপ আর এক মুসলমানের জন্য, সেই ব্যক্তিকে তোমরা খারাপ ভাবিও না, বরং নিজের বন্ধু হিসাবে বুকে টেনে নিও, বলি মারহাবা। আর আজকে তারা শুধুমাত্র এই তাবলিগ জামাত শুধুমাত্র একমাত্র নিজের স্ত্রী রেখে, যুবতী ছেলে রেখে, যুবতী মেয়ে রেখে তাবলিগ করেছে। তারা শরীয়তে জায়েজ নাই। সূরা নেসার মধ্যে দেখবেন, সেখানে লেখা রয়েছে, আমি অতদূর যাব না, আমার বক্তব্য শর্ট করে নিয়ে আসতেছি। যখন সূরা নেসার মধ্যে আমি যখন আলেমে পড়ি, আল্লামা ইসমাইল হুসাইন পীর সাহেব চুয়াডাঙ্গার নায়েবে আমির ছিলেন, এখন তিনি পাবনা জেলার, উনি হলো গয়েশপুর বাজারের পাশে ওনার নিজস্ব একটা দরবার শরীফ এখানে হয়েছে। আমার উস্তাদ মানুষ, আলেম যখন ক্লাসে আমাদের পড়ায়, তখন তিনি ফাকুজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একখানা হাদিস সহকারে কোরআনের আয়াত উনি বর্ণনা করলেন, সূরা নিসা থেকে আলোচনা করলেন। আমি আলোচনা যাব না, আলোচনায় গেলে আমার অনেক সময় দরকার হবে, শর্ট করে শুধু বলছি, যেন আল্লাহ নবীকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে, সেজন্য ইসলামের মধ্যে যা আছে তাই করতে হবে। শুধু মিষ্টি খাবারের দাওয়াত দিলে হবে না, মায়ের খাওয়াও যেতে হবে, মায়ের খাওয়ার দাওয়াত দিতে হবে, মায়ের খেতেও হবে নাকি? শুধু মিষ্টি ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া, ওই সুন্নাত শুধু আদায় করলে হবে না। সমাজের বুকে অন্যায় করতেছে, অবিচার চলছে, জেনা চলছে, ঘুষ চলছে, সুদ চলছে, বেহায়াপনা চলছে, নীলজাতীয়ভাবে মেয়েরা চলাফেরা করছে। এদেরকেও ফিরে নিয়ে আসি, এদেরকে বুঝাইয়ে, এদেরকে ইসলামের দিকে নিয়ে আসি, দাওয়াত দিই, রেসালাতের দাওয়াত, কোরআনের দাওয়াত দিই, ইসলামের মধ্যে ঢুকানোর দায়িত্ব আমার আপনার।
আর এগুলো আপনি করবেন না, শুধুমাত্র তাবলিগ জামাত করে বা মসজিদের মধ্যে পিকনিক করে খাবেন, এই জন্য আল্লাহ আপনাকে বানায়নি। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেনি। সেজন্য উপস্থিত হাজিরিন, আমরা কোরআন বুঝবো, হাদিস বুঝবো, ইজমা বুঝবো, কিয়াস বুঝবো, দেশের মানুষকে ভালোবাসবো। খালেদা জিয়া চলে গেছে, অসুস্থ রয়েছে, দোয়া চাইছে, আমি ফেসবুকে দিয়েছি, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। এই যে দোয়াটা উনি চেয়েছেন, আমাদের দায়িত্ব মুসলমান হিসেবে কর্তব্য দোয়া করা, নাকি বলেন? দোয়া করা। এরকম যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, সে যেই হোক না কেন, তার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মজলিসে যে কথাগুলো বললাম, এই কথার দ্বারা যে বল আমাদের এই মাঝখান থেকে বিদায় হয়ে চলে গেছে, যার জন্য আজকের এই ভরা মজলিস, আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান দেয়, বলি আমিন। আমার ভাইরা, যে কথাগুলো বললাম আল্লাহ আলোচনা, এখন দোয়া করবো ইনশাল্লাহ। দোয়ার শুরুতে আমরা সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, কয়েকবার দরুদ শরীফ পড়ি ইনশাল্লাহ। এই শিখানোর দরকার হয় না, না মানুষের শীতের দিন তো মানুষ কষ্ট পাবেন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, জোহর নামাজ আনতে তোমার দরবারে তোমার অগণিত মুসলমান নন এলে আমরা হাত তুলেছি আল্লাহ। আমরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ যে যা তেলাওয়াত করেছি, কোরআন হাদিসের কথা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি আল্লাহ। বলার মধ্যে, কথার মধ্যে ভুল ত্রুটি হলে দয়া করে মাফ করে তোমার দরবারে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যা সব দান করে লাখো কোটি গুণে বাড়ি আতারে মদিনায়, বলে মদিনায় দুজাহানের বাদশা কামেল ওয়ালা নবীজির রূহ পাকের উপরে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলমান নর নারী শুয়ে আছে আল্লাহ, তাদের আরোয়ারের উপরে সব পৌঁছায় দাও আল্লাহ। আজকের দোয়ার মাহফিল যারা আয়োজন করেছে আর যারা শোনার জন্য এসেছেন আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় আজকের দোয়া তুমি আমাদের সবার জন্য নাজাতের ফয়সালা করে দিও রব্বুল আলামিন। আজকের দোয়ার মাহফিল যে উদ্দেশ্য আয়োজন তুমি জানো আল্লাহ, মেহেরবানি করে এই বাড়ি থেকে আমার মেম্বার সাহেবের শালিকা চিরদিনের মতো আল্লাহ মালিকাসা গোরস্থানে শায়িত হয়ে গেছে। মেহেরবানি করে এই ভালো মানুষ, ভালো বোনটির কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রামবাসী বন্ধু বান্ধব ও আল্লাহ, আমার কত ভক্তবৃন্দ দেশে আছে বিদেশে আছে, আমার ইউটিউব ফেসবুকে টিকটকের ওয়াজগুলো তারা শোনে দেখে জানে আল্লাহ, মেহেরবানিকে তাদের সহকারে যারা আজকের দোয়ার মাহফিলে হাজির হয়েছে সকলের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি মেহমান বানিয়ে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে খাস করে আল্লাহ, আজকের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর ফরমায় নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেম্বার সাহেব হাজার হাজার টাকা ব্যয় করে আজকের দোয়ার মাহফিলটা আয়োজন করেছে আল্লাহ তার শালিকার জন্য। মেহেরবানি করে তুমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিও, তার বেটা সন্তানদেরকে আল্লাহ নেক হাত দারাজ করে লেখাপড়া ভালো দিও, ব্যবসা বাণিজ্যে বরকত দিও, নেক হাত দারাজ করো মালিক। আল্লাহ মেম্বার সাহেবকে তুমি নেক হাত দারাজ করো, দীর্ঘ হায়াত দিও, সুস্থ দান করো আল্লাহ। কত মানুষ চলে গেছে, উনি বেঁচে আছে, আমরা বেঁচে আছি, আমাদের ছোটগুলো চলে গেছে, আমরা এখনো বেঁচে আছি আল্লাহ। একই পাতিলের ভাত খেয়ে দাদা বুড়া হয়, নাতি জোয়ান হয়, ও আল্লাহ তোমার বিধান মতো আমাদের মানার চলার তৌফিক দান করে দিও আল্লাহ। কোরআন মানার তৌফিক দিও, হাদিস মানার তৌফিক দিও, নবীর সুন্নতগুলো আমল করার তৌফিক দিও আল্লাহ। যে কথাগুলো বলেছে এই মজলিসে আল্লাহ, তুমি এই কথাগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই মালিক, এই মহল্লা থেকে কত মানুষ মারা গেছে, আমরা যাদের কোলে পিঠে চড়ে বেড়াইছি, যাদের ঠোঁটে মুখের খানা খেয়ে এত বড় হয়েছে আল্লাহ, মেহেরবানি করে সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আয় আল্লাহ, কত ছাত্রকে হারিয়েছি, কত উস্তাদদেরকে হারিয়েছি, কত মুরব্বীকে হারিয়েছে মালিক, মেহেরবানি করে আল্লাহ সমস্ত মুরব্বী সমস্ত ছাত্রদেরকে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া। আয় আল্লাহ, একদিনের জন্য যদি হয় তোমার কোরআনের রাত জমিনে কায়েম, মেহেরবানি করে আমাদেরকে সবাই দেখার তৌফিক দিও আল্লাহ।
আল্লাহ ফিলিস্তিনের মুসলমান বিপদের মধ্যে মালিক ও মালিক ও মাবুদ, ফিলিস্তিনি, বার্মা, কাশ্মীর, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, প্যালেস্টাইন, আরাকান, মিয়ানমার, গুজরাট, ভারতের উত্তরপ্রদেশ সহকারে আয় আল্লাহ কত মুসলমান বিপদের মধ্যে রয়েছে, শীতের কষ্ট পাচ্ছে, শীতের পোশাক নাই, কাপড় নাই। আল্লাহ মেহেরবানি করে তুমি সবার জীবনের গুনাহ মাফ করে তাদেরকে আল্লাহ সাহায্য করো মালিক ও মালিক। ভারতে বড় বড় মসজিদগুলি ভেঙেছে, বাবর মসজিদ ভেঙেছে, উত্তরপ্রদেশে বড় বড় মসজিদগুলি ভেঙেছে। এমনও ঘটনা দেখতে পেলাম, এক মসজিদ ভেঙেছে, উপর দিকে মসজিদ যখন ভাঙলো ভিতরে আর একটা মসজিদ পাড়া গেছে। তোমার কুদরতি হাতে তুমি যে নির্মাণ করেছো মসজিদগুলো আল্লাহ, সেগুলো ভেঙে ফেলেছে। আল্লাহ মেহেরবানি করে যারা ভেঙেছে, যদি হেদায়েত হয় কবলে হেদায়েত দাও, না হলে ভারতের কাফের মুশরিকদেরকে জাহান্নামের কাতরা পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ তোমার ঘর ভাঙে তুমি সহ্য করো কেমনি? আল্লাহ আল্লাহ তোমার ঘর যখন আব্রাহা ধ্বংস করতে এসেছিল খানায় কাবা, তুমি যেমন রক্ষা করেছিলে ভারতের মুসলমানদেরকে, ভারতের মসজিদগুলোকে আল্লাহ তোমার কুদরতি হাতে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো, সাহায্য করো। ফিলিস্তিন, বার্মা, আফগানিস্তান, কাশ্মীর যত মুসলমান বিপদের আছে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি যাবতীয় মুসিবত থেকে হেফাজত করে বাঁচাও। আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ বানিয়ে দাও, তোমার দিন জমিনে বিজয় করে দাও। আল্লাহ আল্লাহুম্মা রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। ঢাকা থেকে ফোন দিয়েছে আল্লাহ, এক মুসলিম অসুস্থ, তার বাড়ি নাটোরে। আল্লাহ তুমি তার বেমার সেবা করে দাও। আল্লাহ নাটোর থেকেও ফোন দিয়েছে আল্লাহ, এক বোন অসুস্থ, তুমি তাকে সেবা দান করো। আল্লাহ ঢাকাতে একটা মাসুম বাচ্চা আল্লাহ রব্বুল আলামিন নিউরোলজি আল্লাহ তাআলা হাসপাতালে ভর্তি রয়েছে, মেহেরবানি করে নিউরোলজি সায়েন্স হাসপাতাল থেকে তুমি তাই শিশুটাকে উদ্ধার করে বাঁচাও। আল্লাহ সুতা দান করো, সেবা দান করো। আল্লাহ গাজীপুর থেকে একটা মাসুম বাচ্চার অসুস্থতার জন্য ফোন দিয়েছে। আল্লাহ মাসুম বাচ্চা 15 দিনের বাচ্চা অসুস্থ রয়েছে, আল্লাহ তাকে বেমার সেবা করো। আল্লাহ আল্লাহ রোগ মুক্ত করো, বেমার সেবা করো। আল্লাহ সাদিক মুর সালিমকে আল্লাহ তুমি সুতা দান করো। আল্লাহ তারিফ নোমান নিউরোলজি হাসপাতালে ভর্তি, তুমি তাকেও সেবা দান করো, হায়াত দারাজ করো, নেক হায়াত দারাজ করো। আল্লাহ রব্বুল আলামিন যারা আমিন আমিন করেছে আমাদের নামাজি বানা পজির ইমানদার বানিও, আমাদের সবাইকে মিল মহব্বতে চলার তৌফিক দিও, আমাদের ভিতর হিংসাবাদ দূর করে দিও, মিল মহব্বত ভাতৃত্ব কায়েম রেখে চলার তৌফিক দিও। আল্লাহ মজ্জে মওতের সময় তোমার নবীর কালেমা ইমানের সঙ্গে আমাদের সবার অন্তরে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।